লিমিটের প্রায় সবগুলো ম্যাথই কিছু শর্ট টেকনিক অ্যাপ্লাই করে সলভ করা যায়। আমরা আজকে লিমিটের ম্যাথগুলো কীভাবে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে সলভ করতে পারি, পার্শিয়ালি সিকিউর জন্য আমরা কীভাবে আনসার করতে পারি সেগুলা জানার চেষ্টা করব। সবার প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনির্ণয় আকার। লিমিটে প্রায় 7 ধরনের অনির্ণয় আকার রয়েছে। 0/0, ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। কোনো একটা ম্যাথে সরাসরি আমরা লিমিট বসিয়ে দিলে যদি এই 7টি ফরম্যাটের কোনো একটি ফরম্যাট এরাইজ করে, তখন হচ্ছে আমরা বলি এটা অনির্ণয় আকারে রয়েছে। তখন আমি সরাসরি লিমিট বসাতে পারি না, আমাকে ম্যাথটাকে নিয়ে কিছু কাজ করতে হয়। কাজ করে দেন আমি লিমিট বসাতে পারবো। যেমন একটা ম্যাথ আমরা খেয়াল করি, একটা এক্সাম্পল খেয়াল করলে বিষয়টা আমাদের জন্য ইজি হবে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3/x ইন্টু এক্স মাইনাস 2। আমি যদি এখানে সরাসরি 0 বসিয়ে দিই, তাহলে 0 ইন্টু 0 মাইনাস 3, 0 ইন্টু 0 মাইনাস 2 মানে হচ্ছে 0/0। এই ফরম্যাটটা চলে আসছে, এটা হচ্ছে অনির্ণয় আকারে রয়েছে, কাজে সরাসরি আমি লিমিট বসাতে পারবো না। এখানে লিমিট বসাতে হলে আমাকে কিছু কাজ করতে হবে। যাই হোক, আমরা ক্রমান্বয়ে লিমিটের ম্যাথগুলো নিয়ে, শর্ট টেকনিক্সগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথম টেকনিক যেটা হচ্ছে যখন লিমিট টেন্ডস টু ইনফিনিটি থাকবে, অর্থাৎ আমাদের একটা এক্সাম্পল আমরা খেয়াল করি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। লিমিটটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি। যদি লিমিটটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেভাবে সলভ করতে পারি সেটা হচ্ছে আমরা লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ এবং হরের সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাতই হচ্ছে আমাদের আনসার। যে এখানে লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, যার সহগ হচ্ছে 2, হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, যার সহগ হচ্ছে 1, 2কে 1 দ্বারা ভাগ করলে 2, এটাই হচ্ছে আমাদের আনসার। এই ম্যাথটা আমরা সিকিউতে কীভাবে সলভ করতে পারতাম, যখন লিমিট টেন্ডস টু ইনফিনিটি থাকবে, সেক্ষেত্রে আমরা সিকিউতে যখন সলভ করব, তখন সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট চলক দ্বারাই উপর নিচে ভাগ করে দিব। এটাই হচ্ছে আমাদের প্রসেস। যেমন আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। আচ্ছা, শুরুতে আমি যদি এখানে সরাসরি লিমিট বসিয়ে দিই, লিমিট বসিয়ে দিলে 2 ইন্টু ইনফিনিটি স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্সের জায়গায় আমরা ইনফিনিটি বসাবো প্লাস 9, নিচে হচ্ছে এক্সের জায়গায় ইনফিনিটি বসাবো এক্স স্কোয়ার মাইনাস 7 ইন্টু এক্সের জায়গায় ইনফিনিটি প্লাস 3, উপরে আসবে ইনফিনিটি, নিচে আসবে ইনফিনিটি, যেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। এই ফরম্যাটটা এরাইজ করতেছে, কাজেই এটাতে আমি সরাসরি লিমিট বসাতে পারবো না। লিমিট বসালে অনির্ণয় আকার এরাইজ করবে। এই জন্য আমি কীভাবে প্রসিড করব, এই সবগুলো ম্যাথের জন্য আমরা সর্বোচ্চ পাওয়ার দ্বারা উপরে নিচে ভাগ করে দিই। যেখানে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট চলক হচ্ছে এক্স স্কোয়ার, কাজে আমি এক্স স্কোয়ার দ্বারা উপরে নিচে ভাগ করে দিচ্ছি। ভাগ করার পর আমাদের আসতেছে 2 প্লাস 5/x প্লাস 9/x স্কোয়ার, 1 মাইনাস 7/x প্লাস 3/x স্কোয়ার। এখন যদি আমি লিমিট বসাই, এক্সের জায়গায় ইনফিনিটি বসাই, তাহলে 5/ইনফিনিটি মানে হচ্ছে 0, 9/ইনফিনিটি স্কোয়ার মানে হচ্ছে কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে আমরা রেজাল্ট পাই কি 0। নিচে 1 মাইনাস 7/এক্সের জায়গায় বসাবো ইনফিনিটি, কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে রেজাল্ট পেয়ে থাকি 0, প্লাস 3/ইনফিনিটি স্কোয়ার, এটা হচ্ছে 0, আলটিমেটলি 2/1, যেটা আমরা ইতিপূর্বে পেয়ে গিয়েছি। তাহলে সিকিউর জন্য আমরা এভাবে সলভ করতে পারি, এবং এমসিকিউর জন্য আমরা সরাসরি বা অ্যাডমিশনের জন্য আমরা সরাসরি এভাবে ম্যাথটা সলভ করতে পারি শর্ট টেকনিক অ্যাপ্লাই করে। আচ্ছা, যখন লিমিট টেন্ডস টু ইনফিনিটি থাকবে, তার আরও একটা ভিন্ন দুইটা আমরা কেস খেয়াল করি। যা আগে উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার দুটো সমান ছিল। এখন যদি উপরের সর্বোচ্চ পাওয়ার আর নিচের সর্বোচ্চ পাওয়ার সমান না হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করব। যেমন এখানে বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x কিউব প্লাস 4/4x প্লাস 7। তো এখানে উপরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স কিউব আর নিচের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স, কাজে উপরের সর্বোচ্চ পাওয়ার আর নিচের সর্বোচ্চ পাওয়ার সমান হলো না। আমরা কীভাবে সলভ করব, যে এখানে উপরের সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 2, নিচে সর্বোচ্চ পাওয়ার মানে নিচে হচ্ছে এক্স কিউব নাই, উপরে সর্বোচ্চ পাওয়ার ছিল এক্স কিউব যার সহগ ছিল 2, নিচে সর্বোচ্চ পাওয়ার এক্স কিউব নাই, কাজে এখানে আমি ধরে নিতে পারবো যে এক্স কিউবের সহগ হচ্ছে 0, 2/0 মানে হচ্ছে ইনফিনিটি। আমরা আরেকটা ম্যাথ খেয়াল করি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 3/x টু দি পাওয়ার 4 মাইনাস 7। আমরা শর্ট টেকনিক কিন্তু সলভ করতেছি বিষয়গুলো, যে এখানে উপরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 আর নিচে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে 4-এর x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, যার নিচে সহগ হচ্ছে 1, কিন্তু উপরে x টু দি পাওয়ার 4 নাই, কাজে উপরে x টু দি পাওয়ার 4-এর সহগ আমরা ধরে নিতে পারবো 0, 0/1 মানে হচ্ছে 0, কোনো কিছুকে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমরা রেজাল্ট পেয়ে থাকি 0। আমরা দ্বিতীয় শর্ট টেকনিক নিয়ে এখন জানার চেষ্টা করব। আমাদের 2 নম্বর শর্ট টেকনিক হচ্ছে, এখানে বলা হচ্ছে যদি লিমিট এক্স টেন্ডস টু 0 হয়ে থাকে এবং সাইন এক্স থাকে, সেক্ষেত্রে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স প্লাস মাইনাস বি সাইন সি এক্স ডিএক্স প্লাস মাইনাস ই সাইন এফ এক্স। আমরা শুধুমাত্র সহগগুলো নিয়ে কাজ করবো। এখানে এক্সের সহগ হচ্ছে এ, মাঝখানে প্লাস অথবা মাইনাস, প্লাস থাকলে আমরা প্লাস নিয়ে কাজ করবো, মাইনাস থাকলে মাইনাস নিয়ে কাজ করবো। সহগ হচ্ছে বি এবং এক্সের সহগ হচ্ছে সি,
নিচে হচ্ছে dx এর ডি বসাবো, প্লাস অথবা মাইনাস যে কোনো একটা যেটা অপারেটর আছে ওইটা নিয়ে বসাবো আমরা, ই সাইন এফ এক্স এর এফ বসাবো, তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। যেমন আমরা একটা ম্যাথ খেয়াল করি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবিতে এবং দিনাজপুর বোর্ড মাদ্রাসা বোর্ডে এসেছিল। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 7x মাইনাস সাইন এক্স বাই সাইন 6x। এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র সহগগুলো নিয়ে কাজ করবো। সাইন 7x এখানে শুধুমাত্র 7, মাঝখানে ছিল মাইনাস সাইন এক্স, এখানে এক্সের সহগ হচ্ছে 1, সাইন 6x এখানে এক্সের সহগ হচ্ছে 6, 7 মাইনাস 1/6 মানে হচ্ছে 1। এটি হচ্ছে আমরা শর্ট টেকনিকে সলভ করলাম। এবার যেটা সিকিউর জন্য আমরা কীভাবে সলভ করতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 7x মাইনাস সাইন এক্স বাই সাইন 6x। আমরা উপরে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করছি। আচ্ছা, শুরুতে যদি আমি সরাসরি লিমিট বসিয়ে দিই, এখানে সাইন 7x এখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে সাইন 0, মাইনাস এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে সাইন 0, নিচে হচ্ছে সাইন 0। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, মাইনাস সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 0 মাইনাস 0/0 মানে 0/0, এটা অনির্ণয় আকারে চলে আসছে। তার মানে আমরা সরাসরি লিমিট বসাতে পারবো না, আমরা এখান থেকে কাজ করতে হবে। তাহলে কী কাজ করবো আমরা, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করবো। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2, সি হচ্ছে 7x আর ডি হচ্ছে x, তাহলে 2 cos c প্লাস d/2 সাইন সি মাইনাস d/2। আর নিচে হচ্ছে সাইন 6xকে আমরা সাইন 2 এর ফরম্যাটে নিয়ে যাব। সাইন 2 এর ফরম্যাট হচ্ছে সাইন 2 এ মানে হচ্ছে 2 সাইন এ কোসে, আমরা এটাকে 6xকে লিখেছি 2 × 3x মানে হচ্ছে সাইন 2a, এর মান হচ্ছে 3x, কাজে আমরা লিখতে পারি 2 সাইন এ কোসে। আমরা উপরে এবং নিচে সাইন 3x কেটে দিলাম, উপরে নিচে 2 কেটে দিলাম, তাহলে উপরে আছে cos 4x আর নিচে আছে cos 3x। এবার যদি আমি এক্সের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এখানে cos 3x এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, মানে হচ্ছে 1/1, রেজাল্ট হচ্ছে 1, যেটা আমরা ইতিপূর্বে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে সলভ করে ফেলেছিলাম। আমরা পরের শর্ট টেকনিক নিয়ে জানার চেষ্টা করি। পরের শর্ট টেকনিকে বলা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস, এটা সরাসরি সূত্র হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এক্স টেন্ডস টু এ, এখানে যে এ থাকবে ওইটাও ডান পাশে এ থাকবে, এখানে বি থাকলে ওইখানেও ডান পাশে বি থাকতো। আচ্ছা, তাহলে আমরা এটা আনসার হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ পাওয়ার যে এন এটাই হচ্ছে এন, আর এ হচ্ছে এই যে টেন্ডস টু এ, এই এ টু দি পাওয়ার এন মাইনাস 1। যেমন লিমিট ওয়াই টেন্ডস টু বি ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 ওয়াই মাইনাস বি। আমি যদি এটা শর্ট টেকনিক অ্যাপ্লাই করে সলভ করি, তাহলে আমরা সূত্র কি জানি, এন, তাহলে আমাদের এখানে এন হচ্ছে 5, এন এ হচ্ছে এখানে আমাদের বি টু দি পাওয়ার এন মাইনাস 1, এন হচ্ছে আমাদের 5 মাইনাস 1 মানে 5 বি টু দি পাওয়ার 4। এরপরের যে শর্ট টেকনিক সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ফর্মেটেই থাকতে হবে। যে টেন্ডস টু ইনফিনিটি, এখানে এর জায়গায় যে কোনো একটা ধ্রুবক মান আসতে পারে। এ টু দি পাওয়ার এক্স যেমন হতে পারে সেটা 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ এর জায়গায় যে কোনো একটা ধ্রুবক মান সংখ্যা আসতে পারে। যদি এই ফর্মেটে থাকে এবং টেন্ডস টু ইনফিনিটি থাকে, সেক্ষেত্রে রেজাল্ট সরাসরি হচ্ছে 1। যেমন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা এই ফর্মেটে আছে, আমরা সরাসরি এর আনসার বলে দিব হচ্ছে 1। এই ম্যাথটা আমরা সিকিউতে কীভাবে সলভ করতে পারি, যেখানে বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা যদি এখানে সরাসরি লিমিট বসিয়ে দিতাম, তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আমরা লিখতে পারি 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 1/ইনফিনিটি, যার মান হচ্ছে 0। আবার এখানে লিমিট বসালে 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 0। তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্ম্যাটটা অ্যারেঞ্জ করছে অনির্ণয় আকার, সরাসরি আমরা লিমিট বসাতে পারবো না। এই সবগুলো মেথে আমরা যে কাজ করি, আমরা হচ্ছে উপরে নিচে এ টু দি পাওয়ার এক্স যেটা আছে ওইটা দ্বারা ভাগ করে দিই। তাহলে আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্সের জায়গায় আছে 3 টু দি পাওয়ার এক্স, তার মানে আমরা উপরে নিচে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দিব। 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলে এখানে আসবে 3 টু দি পাওয়ার এক্স এবং 3 টু দি পাওয়ার এক্স কাটা চলে যাবে, মানে হচ্ছে 1। তারপর পরের যেটা অংশ আছে এটাকে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করছি, এই এটা আসবে 3 টু দি পাওয়ার মাইনাস 2x। আমরা সূচকের যে কনসেপ্ট জানি যে পাওয়ার উপরে উঠলে সেম বেস থাকলে পাওয়ার ভাগ বিয়োগ হয়ে যায়, ভাগাকারে থাকলে আমরা 3 টু দি পাওয়ার মাইনাস 2x লিখবো। এটা আসবে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা এটাকে ভাগ করলে 1, 3 টু দি পাওয়ার মাইনাস এক্সকে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলে একই প্রসেসে আমরা পাবো 3 টু দি পাওয়ার মাইনাস 2x। তারপর হচ্ছে আমরা কী করতে পারি, এ টু দি পাওয়ার মাইনাস এনের সূত্র 1/a টু দি পাওয়ার n
এটা সূচকের কনসেপ্ট। নিচে 1+3⁻²x কে 1/a⁴n মানে হচ্ছে 1/3x। এবার যদি আমি লিমিট বসিয়ে দিই এখানে, তাহলে 1-1/3⁻∞, নিচে হচ্ছে 1+1/3⁻∞, এখানে 1/3⁻∞ মানে হচ্ছে 1/∞, নিচে হচ্ছে 1/3⁻∞ মানে হচ্ছে 1/∞। তাহলে ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করলে 0, তাহলে 1 - 0, নিচে হচ্ছে 1+1/∞ মানে হচ্ছে 1+0, 1/1 মানে হচ্ছে 1। এটাই হচ্ছে আনসার, যেটা আমরা ইতিপূর্বে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে সরাসরি 1 বের করে ফেলেছিলাম কয়েক সেকেন্ডের মধ্যেই। আমরা এবার যে শর্ট টেকনিকটি দেখছি সেটি হচ্ছে যখন লিমিটটা টেন্স টু 0 থাকবে এবং উপরে নিচে কস থাকবে, যেমন এই ফরম্যাটটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 cos ax minus cos bx by cos cx minus cos dx, এই ফরম্যাটে যখন থাকবে তখন আমরা কী করব, যে এখানে এই যে পরে cos bx এর x এর সহগ হচ্ছে b, আমরা লিখব b স্কোয়ার মাইনাস শুরুতে কী ছিল cos ax, যেখানে x এর সহগ ছিল a লিখব a স্কোয়ার, এখানে cos dx এর x এর সহগ ছিল d স্কোয়ার মাইনাস cos cx x এর সহগ ছিল c, আমরা লিখব c স্কোয়ার। অর্থাৎ এই যে পরের x এর সহগটা আগে লিখে এই ফরম্যাটে আমরা লিখব যে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই d স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি যেটা বুয়েটে আসছিল, সিলেট, ঢাকা এবং কুমিল্লা, যশোর বোর্ডে আসছিল। cos 7x minus cos 9x by cos 3x minus cos 5x, তাহলে সরাসরি আমরা কী করতে পারি যে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই d স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আমাদের এখানে বির জায়গায় আছে 9, তাহলে আমরা লিখবো 9 স্কোয়ার, মাইনাস এর জায়গায় আছে 7, আমরা লিখতে পারি 7 স্কোয়ার, আর ডির জায়গায় আছে 5, লিখতে পারবো 5 স্কোয়ার, আর এর সির জায়গায় আছে 3, আমরা লিখতে পারবো c স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করলে সরাসরি আনসার চলে আসবে 2। এই ম্যাথটা যদি আমরা সিকিউতে সলভ করতে চাই তাহলে কীভাবে করবো, যে এই ম্যাথটা cos 7x minus cos 9x by cos 3x minus 5x, তো সরাসরি যদি আমি এখানে লিমিট বসিয়ে দিই cos, তাহলে x এর জায়গায় 0 বসালে cos 0 minus cos 0, cos 0 minus cos 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, নিচেও cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, 1 minus 1, 1 minus 1, 0/0, এটা হচ্ছে অনির্ণয় আকার, কাজে সরাসরি আমি লিমিট বসাতে পারবো না, আমাকে ম্যাথটাকে আরও প্রসিড করতে হবে কোন এক প্রসেসে। তাহলে আমি কীভাবে করতে পারি, যেখানে cos c minus cos d এর সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2, আমরা ত্রিকোণমিতিতে এগুলো জেনে আসছি। আবার নিচে cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। তারপর হচ্ছে আমরা উপরে নিচে sin x কাটাকাটি করতে পারি, তাহলে উপরে আসবে sin 8x by sin 4x, sin 8xকে আমরা sin 2 এর ফরম্যাটে নিয়ে যাই, sin 2 এতে লিখতে হলে 8xকে লেখা যাবে sin 2 into 4x, sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, আমরা উপরে নিচে sin x কেটে দিতে পারি sin 4x এবং sin 4x, তাহলে উপরে থাকবে 2 cos 4x। আমরা যদি এখন লিমিট বসিয়ে দিই, তাহলে লিমিট 0, x এর জায়গায় 0 বসালে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 2 into 1 মানে হচ্ছে 2, যেটা আমরা ইতিপূর্বে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে সলভ করে ফেলেছিলাম। এর পরবর্তীতে আমরা যে ট্রিকটা দেখবো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos ax by bx স্কোয়ার, যদি এর ফরম্যাটে থাকে টেন্ডস টু 0 থাকে লিমিটটা, সেক্ষেত্রে আমরা উপরের cos ax এর a কে লিখবো a স্কোয়ার, আর নিচে b কে 2 into b করে দিলে আমরা আনসারটা পেয়ে যাবো। আমরা একটা ম্যাথ খেয়াল করছি, এটা কুয়েটে আসছিল, ঢাকা রাজশাহী বোর্ডে আসছে। আমরা যে ম্যাথ সলভ করছি এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos 7x by 3x স্কোয়ার, এটা কিন্তু সেই ফরম্যাট যে লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos ax by bx স্কোয়ার, এই ফরম্যাটে আছে। আমরা সরাসরি লিখতে পারবো a স্কোয়ার বাই 2b, আমাদের এখানে এর মান হচ্ছে 7 স্কোয়ার বাই 2 ইন্টু বির মান হচ্ছে যে 2, সূত্রের 2, আর বির মান হচ্ছে কত 3, আমরা বসিয়ে দিলে 49/6। এই ম্যাথটা যদি আমি সিকিউতে সলভ করতাম তাহলে কীভাবে করতে পারি, তো শুরুতে এখানে যদি আমি লিমিট বসিয়ে দিই ম্যাথের শুরুতে, তাহলে 1 minus cos 0, যেটা মান হচ্ছে 1, তাহলে 1 minus 1 যেটা হচ্ছে 0, আর নিচে x এর জায়গায় বসিয়ে দিলে নিচেও চলে আসতো 0, 0/0, আর একটা অনির্ণয় আকার, কাজে আমরা সরাসরি লিমিট বসাতে পারবো না, আমরা এখান থেকে ম্যাথের মাধ্যমে এটাকে আরও কাজ করতে হবে এই ম্যাথটাকে। তাহলে আমরা কীভাবে করতে পারি, যে 1 minus cos 2x, এটা আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, যেটা হচ্ছে 2 sin square x, 1 minus cos 2x এর সূত্র জানি 2 sin square x, মানে এখানে 2x থাকলে এখানে হবে x, অর্থাৎ এখানে যে সংখ্যক x থাকবে এখানে তার অর্ধেক হবে। তো এখানে cos 7x আছে, তাহলে সূত্রতে হবে 2 sin স্কোয়ার, এই 7x এর অর্ধেক হচ্ছে 7x/2, আর নিচে হচ্ছে 3x স্কোয়ার। এবার এটাকে আমরা কী করতে পারি, এই যে 2/3 এই সহগটাকে শুরুতে নিয়ে আসলাম, যেহেতু আমরা সহগের ডিফারেন্সিয়েশন করি না, এটাকে শুরুতে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু 0, sin স্কোয়ার 7x/2, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, sin স্কোয়ারকে লেখা যায় sin ইন্টু সাইন, তাহলে একবার লিখলাম sin স্কোয়ার 7x/2 কে লিখলাম sin 7x/2, আবার ইন্টু দিয়ে লিখলাম sin 7x/2, নিচে কী ছিল, নিচে 3 তো বাইরে চলে গেছে, আছে x স্কোয়ার, তো x স্কোয়ারকে আমি লিখতেছি x ইন্টু x। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0,
সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1। তো উপরে যে এক্স নিচে ওই এক্স থাকলে একই এক্স থাকলে আমরা আনসারকে লিখতে পারি 1। এই টার্গেট থেকে উপরে আসে 7x/2, কাজেই নিচে আমি এক্স ছিল কিন্তু এক্সকে সাথে গুণ করছি 7/2 যাতে এটা 7x/2 হয়ে যায়। আবার সাথে গুণ করে এই যে সাইন স্কোয়ারের আবার একটা কী লিখেছিলাম সাইন 7x/2। তো নিচে তো শুধুমাত্র এক্স ছিল, আমি উপরে নিচে আবার কি করলাম নিচে শুধুমাত্র একটা 7/2 নিয়ে আসলাম যাতে করে 7x/2 উপরে নিচে মিলে যায়। সূত্র ছিল সাইন এক্স বাই এক্স, অর্থাৎ উপরে যা থাকবে নিচে তা থাকলে আমরা রেজাল্ট লিখতে পারি 1। দ্যাটস ওয়াই আমি উপরে নিচে 7/2 আনছি, এখানেও নিচে 7/2 আনছি। আর এখানে সাইন স্কোয়ার থাকাতে আমি কি লিখেছি সাইন ইন্টু সাইন, এখানে এক্স স্কোয়ার থাকাতে লিখছি এক্স ইন্টু এক্স, লিমিট দিয়েছি এবং এক্সট্রা 7/2 দুই জায়গাতেই নিয়ে আসছি। অর্থাৎ আমি অতিরিক্ত সাথে 49/4 নিয়ে আসছি অতিরিক্ত। দ্যাটস ওয়াই আমি এটা আবার উপরে গুণ করে দিলাম 49/4, যাতে নিচের 49/4 আর উপরে 49/4 কাটা গেলে 1 থাকে। দ্যাটস ওয়াই আমি এটা এক্সট্রা আনাতে এখানেও এক্সট্রা গুণ করেছি। এবার 2/3 লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স যার মান হচ্ছে 1, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স যার মান হচ্ছে 1, সাথে গুণাকারে আছে 49/4। আমরা এখান থেকে 3 আর 2 আর 4 কাটা গেলে থাকবে 2, 3 দুগুণা 6 নিচে 49/6, যেটা আমরা ইতিপূর্বে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে আনসার বের করে নিয়ে আসছিলাম। এরপরের যে ফরম্যাট সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এ এক্স বাই 1 মাইনাস বি এক্স। যদি এই ফরম্যাটে থাকে টেন্স টু 0 এবং এই ফরম্যাটটা মেনটেন করে তাহলে সরাসরি আনসার হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা উপরের কোএফিসিয়েন্টের স্কোয়ার করে দিব, নিচের কোএফিসিয়েন্টের বর্গ করে দিব, অনুপাতই হচ্ছে আনসার। আমরা কীভাবে ম্যাথটা সলভ করি, যেমন একটা ম্যাথ 1 মাইনাস কস 3x বাই 1 মাইনাস কস 5x লিমিট এক্স টেন্স টু 0। দ্যাট মিনস এটা 1 মাইনাস কস এক্স এ এক্স বাই 1 মাইনাস কস বি এক্স এই ফরম্যাটটি মেনটেন করেছে। আমরা সরাসরি আনসার লিখতে পারবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আমাদের এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার বাই বি হচ্ছে 5, 5 স্কোয়ার 9/25, এটা হচ্ছে আমাদের আনসার। এই ম্যাথটা যদি সিকিউতে আসতো আমরা কীভাবে সলভ করতে পারতাম, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এ এক্স 1 মাইনাস কস 3x বাই 1 মাইনাস কস 5x। আমরা 1 মাইনাস কস 2x এর সূত্র জানি 2 সাইন স্কোয়ার এক্স, আগেই বলেছিলাম যে এখানে এক্স যতগুলো থাকবে ডান পাশে এক্স তার অর্ধেক হবে, তাহলে 1 মাইনাস কস 3x এটা বাই 2 সাইন স্কোয়ার, 3x ছিল 3x এর অর্ধেক ছিল 3x/2। আবার 1 মাইনাস কস 5x 2 সাইন স্কোয়ার, 5x এর অর্ধেক হচ্ছে 5x/2। আমরা ঠিক আগের মতো উপরে যে 2 কেটে দিলাম, সাইন স্কোয়ারকে লিখলাম সাইন ইন্টু সাইন। আমরা সূত্র জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1। দ্যাটস ওয়াই এই তাগাদ থেকে আমি কি করলাম যে উপরে আছে এখানে 3x/2, এই যে 3x/2কে আমি নিচেও কি নিয়ে আসলাম, নিচেও 3x/2 নিয়ে আসলাম যাতে সাইন এক্স বাই এক্স বলতে পারি। কাজে আমি এক্সট্রা এখানে নিয়ে আসছি 3x/2, এটাকে সাথে সাথে গুণ করে দিলাম। আবার সাইন স্কোয়ারকে আমি লিখছি সাইন, আবার লিখতে হবে সাইন যেহেতু সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন 3x/2 আমার সূত্র অনুযায়ী আমি আবার নিচে এক্স আনার থাকাতে উপরে ছিল 3x/2, নিচে নিয়ে আসলাম 3x/2। যেহেতু আমি 3x/2 এক্সট্রা এনেছি কাজের সাথে সাথে 3x/2 গুণ করে দিলাম। একই প্রসেসে নিচে সাইন স্কোয়ার 5x/2কে সাইন 5x/2 ইন্টু সাইন 5x/2 লিখেছি। আমরা সাইন এক্স বাই এক্স এই ফরম্যাট আনার জন্য 5x/2 একটা নিচে গুণ করলাম, নিচে নিয়ে আসলাম, যেহেতু এক্সট্রা নিয়ে এসেছি কাজে পার্শিয়ালি 5x/2 গুণ করতে হবে। এখানে আবার সাইন লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x/2, যেহেতু 5x সাইন এক্স বাই এক্স এই ফরম্যাটে যাওয়ার জন্য আমি নিচে 5x/2 নিয়ে আসছি, যেহেতু নিচে 5x/2 নিয়ে আসছি কাজে সাথে সাথে আমাকে 5x/2 গুণ করতে হবে। এখানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1, সাথে ছিল 3x/2, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1, সাথে ছিল 3x/2, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1, সাথে আছে 5x/2, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1, সাথে আছে 5x/2। আমরা গুণ করে ফেললাম 9x²/2 আর নিচে হচ্ছে 25x²/4 আর উপরে আসছিল 9x²/4। উপরে এক্স স্কোয়ার নিচে এক্স কাটা গেলে 4 কাটা গেলে উপর থেকে আমরা পাবো 9, নিচ থেকে আমরা পাবো 25, যেটা আমরা ইতিপূর্বে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে বের করে নিয়ে আসছিলাম। আমরা এরপরে শর্ট টেকনিকটি খেয়াল করি। এখানে বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এ টু দি পাওয়ার এক্স। যদি এই ফরম্যাট থাকে লিমিট টেন্ডস টু ইনফিনিটি থাকে, এই ফরম্যাটের জন্য আমরা সরাসরি এই যে উপরে যে কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট যাকে বলছে ধ্রুবক সংখ্যাটা থাকবে ওইটাই সরাসরি আমরা আনসার আকারে নিয়ে আসবো। তাহলে এখানে বি ছিল উপরে, শুধুমাত্র আমরা বি নিয়ে আসছি। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, এটা বুয়েট এবং সিলেট বোর্ডে আসছিল লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে উপরে ছিল বি, আমরা সরাসরি বি নিয়ে আসছি। যদি এখানে উপরে থাকতো 3, আমরা সরাসরি এখানে 3 লিখতে পারতাম। তো 5 থাকতো, সরাসরি আমরা এখানে আনসার লিখতে পারতাম 5।
যদি এই ম্যাথটা আমরা সিকিউতে সলভ করতাম তাহলে কীভাবে করতে পারি? সিকিউর জন্য এই ম্যাথটার লিমিট চেঞ্জ করতে হবে। যেমন এখানে কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু দি পাওয়ার এক্স। এই যে বি বাই টু দি পাওয়ার এক্স এখানে যাই থাকুক না কেন সেটাকে আমরা ভিন্ন একটা লিমিট ধরে নিব। আমরা এখানে ধরে নিচ্ছি থিটা, যদি থিটা ধরে নেই সেক্ষেত্রে কি আসবে, তাহলে আমরা এই বি বাই টু এক্সটাকে থিটা ধরে নিলাম, এখান থেকে টু দি পাওয়ার এক্সকে লেখা যায় বি বাই থিটা। তো আমরা যেহেতু লিমিট চেঞ্জ করে নিয়েছি, আমাদের লিমিটটা ছিল এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে আমরা লিমিট যেহেতু নতুন লিমিট নিয়ে আসতেছি থিটা, কাজেই থিটার জন্য আমাদের যদি এক্সের জন্য ইনফিনিটি মান আসে, থিটার জন্য কোন মান আসতে পারে সেটাকে দেখতে হবে। আমরা এই এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে কি আসবে, বি বাই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে কি বি বাই ইনফিনিটি। বি বাই ইনফিনিটি মানে হচ্ছে কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে রেজাল্ট পেয়ে থাকি জিরো, অর্থাৎ থিটার মান হচ্ছে জিরো। যদি এক্সের মান ইনফিনিটি হয়ে থাকে, এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে আমাদের নতুন যে লিমিট থিটা সেটা টেন্ডস টু হবে জিরো। আমাদের ম্যাথটা ছিল লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এক্সের জায়গায় থিটা নিয়ে আসলাম, তাহলে লিমিট থিটা টেন্ডস টু জিরো টু দি পাওয়ার এক্সকে আমরা লেখা যায় বি বাই থিটা সাইন বি বাই টু দি পাওয়ার এক্সটাকে আমরা ধরেছিলাম থিটা। এবার হচ্ছে বি ইন্টু, আমরা জাস্ট কী করলাম যে এই থিটাকে সাইনের নিচে নিয়ে গেলাম, লিমিটটি যেহেতু এই বিটা হচ্ছে কনস্ট্যান্ট, যাকে আমরা বাইরে নিয়ে গেলাম, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা। আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ে আসছিলাম সূত্র, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তার মানে হচ্ছে ওয়ান। তাহলে এখানে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা, তার মানে হচ্ছে ওয়ান। বি ইন্টু ওয়ান মানে হচ্ছে বি, যেটা আমরা শর্ট টেকনিকে আসার আগে বের করে নিয়ে আসছিলাম বি। আমরা এই পর্যায়ে যে শর্ট টেকনিক নিয়ে কাজ করব সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ। এটার আনসার সরাসরি হচ্ছে একটা ই নিয়ে আসবো, ই টু দি পাওয়ার এই বি বাই এ। ভিতরের ব্র্যাকেটের ভিতরের যে কনস্ট্যান্টটা থাকবে সেটা, বা ব্র্যাকেটের বাইরের যে কনস্ট্যান্ট ওইটা, ই টু দি পাওয়ার বি বাই এ। এই ফর্মেটের আনসার সরাসরি হচ্ছে ই টু দি পাওয়ার বি বাই এ। যদি এই ফর্মেটে থাকে আমরা আনসার লিখতে পারবো ই টু দি পাওয়ার বি বাই এ। এই ম্যাথটা যদি আমরা সিকিউতে সলভ, আচ্ছা একটা এমসিকিউ এক্সাম্পল খেয়াল করি আমরা এখানে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে খেয়াল করতে হবে আমাদের লিমিটটা যাতে টেন্স টু ইনফিনিটি থাকে, ওয়ান প্লাস ফাইভ বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই ফোর। তাহলে আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এখানকার ফাইভ আর এখানকার ইয়ে হচ্ছে ফোর, তাহলে ই টু দি পাওয়ার ফাইভ বাই ফোর, যেটা হচ্ছে আমাদের আনসার। আমরা একটা এই ম্যাথটা কীভাবে সিকিউতে সলভ করতে পারি সেটা খেয়াল করি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা যেভাবে সলভ করবো এই ম্যাথটা, এই সূত্রকে কাজে লাগিয়ে সলভ করবো, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমাদের লিমিটের ফর্মুলা। যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স থাকে এই ফর্মেটে, তাহলে আনসার হচ্ছে ই। আমরা এই সূত্রকে মাথায় রেখে ম্যাথটা সলভ করবো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস, আমাদের টার্গেট হচ্ছে ওয়ান বাই এক্স লিখবো। তাহলে আমরা এই ফাইভ বাই এক্সকে ওয়ান বাই এক্স আকারে লিখতে পারি। ফাইভ বাই এক্সকে যদি ওয়ান বাই এক্স আকারে লিখি তাহলে লিখতে পারবো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স বাই ফাইভ। আলটিমেটলি এটাকে সাজালে ফাইভ বাই এক্সই হয়ে যাবে। তার মানে আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় আছে এক্স বাই ফাইভ, আমাদের এখানে যে এক্স থাকবে ওইটাই কিন্তু পাওয়ারে থাকবে। এখানে এক্সের জায়গায় আছে এক্স বাই ফাইভ, যেটাকে আমরা পাওয়ারেও লিখলাম এক্স বাই ফাইভ। পাওয়ারেও যেহেতু এক্স বাই ফাইভ লিখেছি, আমাদের পাওয়ারে শুধুমাত্র ছিল এক্স বাই ফোর, কিন্তু আমরা এক্সট্রা অতিরিক্ত একটা কী নিয়ে আসছি, ফাইভ নিয়ে আসছি, নিচে নিয়ে আসছি, যেন উপরে ফাইভ গুণ করলাম, আর পাওয়ারে অলরেডি নিচে ফোর ছিল যেটা রাখলাম, এক্সট্রা ফাইভ নিয়ে জাস্ট উপরে এটা ফাইভ গুণ করলাম। আলটিমেটলি ফাইভ ফোর কাটা গেলে এক্স বাই ফোর থাকবে, আর ওয়ান বাই এক্স বাই ফাইভ মানে হচ্ছে ফাইভ বাই এক্স। তার মানে আমরা ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এই ফর্মেটে চলে গেছি, যার আনসার হচ্ছে সরাসরি ই। তার মানে এই যে অংশটা ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, এই পুরোটার আনসার হচ্ছে ই। সাথে উপরে ছিল ফাইভ বাই ফোর, যাকে আমরা লিখে দিলাম, আনসার হচ্ছে ই টু দি পাওয়ার ফাইভ বাই ফোর। এবার সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ শর্ট টেকনিক, যেটা প্রায় লিমিটের অসংখ্য ম্যাথেই একটা মতো শর্ট টেকনিক দিয়ে সলভ করা যায়, যেটাকে আমরা বলে থাকি লাপিথাল রুল। এই রুলটা অ্যাপ্লাই করে আমি অসংখ্য ধরনের অসংখ্য ম্যাথ সলভ করতে পারি লিমিটের। এই ম্যাথটার এই শর্ট টেকনিকটা মূলত প্রসেসটা হচ্ছে যে আমি এখানে লিমিট বসালে যদি জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট এরাইজ করে, অর্থাৎ লিমিটটা বসানোর পর যদি এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট এরাইজ করে, তখনই আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি আমার এই ফরম্যাটগুলো এরাইজ না করে, তাহলে আমি ওই ফরম্যাটগুলো এরাইজ করার জন্য প্রসেস কাজ চালিয়ে এই ফরম্যাটে নিয়ে যাব, দেন হচ্ছে আমি লাপিথাল অ্যাপ্লাই করতে পারবো।
তাহলে আমাদের লাপিতালের মূল থিম হচ্ছে যে আমি এই যে উপরের ফাংশনটা যদি এফ অফ এক্স হয় এবং নিচের ফাংশনটা যদি জি অফ এক্স হয়, আমি এটাকে ডিফারেন্সিয়েশন চালাতে থাকবো যতক্ষণ না আমার এটা নির্ণয় আকার, এটা ডিটারমিনেট ভ্যালু আসে, তার আগ পর্যন্ত আমি ডিফারেন্সিয়েশন করতে থাকবো। যেমন এখানে যেটা ছিল এফ অফ এক্স আর জি অফ এক্স, আমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম এফ প্রাইম এক্স জি প্রাইম এক্স, এটাকে আবার ডিফারেন্স করলাম এফ ডাবল প্রাইম এক্স জি ডাবল প্রাইম এক্স, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে থাকবো যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত মান আসে, এটা নির্ণয় একটা মান আসে, তার আসার আগ পর্যন্ত আমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে থাকবো। এটাই হচ্ছে আমাদের লাপিতাল রুলের মূল থিম। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, যেমন এটা লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 9x/4x²। আমি আবারও বলছি সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারবো, ফরম্যাটটা এই টেকনিকটা যখন আমাদের লিমিট বসানোর পর 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি এই ফরম্যাটটা আসবে। আমি যদি এখানে যে ম্যাথটা দেওয়া ছিল লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 9x/4x², আমি এখানে সরাসরি লিমিট বসাই, তাহলে আসবে কি 1 মাইনাস কস 0, আর নিচে এক্সের জায়গায় 0 বসাবো, উপরে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0 আর নিচে হচ্ছে 0, 0/0 ফরম্যাট চলে আসছে, তার মানে আমি লাপিতাল অ্যাপ্লাই করতে পারবো। লাপিতালের কনসেপ্ট কী ছিল যে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1কে ডিফারেন্সিয়েশন করলে আমরা রেজাল্ট পেয়ে থাকি হচ্ছে 0, আর আমরা জানি cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, কিন্তু আমাদের এক্সের জায়গায় এক্স নাই, এক্সের জায়গায় আছে 9xকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 9। নিচে আমরা একইভাবে 4কে তো কনস্ট্যান্ট তাকে ডিফারেন্সিয়েশন করবো না, x² ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 2x। আমরা এখন যে ফরম্যাটটা পেলাম যে হচ্ছে মাইনাস প্লাস 9 সাইন 9x আর নিচে হচ্ছে 8x। তো এখানে যদি আমি লিমিটটা বসিয়ে দিই, তাহলে সাইন 9x মানে সাইন 0, তার মান হচ্ছে 0, নিচে এক্সের জায়গায় 0 বসালে দ্যাট মিনস 0/0 আবার এই ফরম্যাটটা রয়ে গিয়েছে, তাহলে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা এখান থেকে 9 আছে, আর সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, যেহেতু এক্সের জায়গায় এক্স নাই আছে 9xকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে আরেকটা 9, তার মানে আমরা পাবো হচ্ছে 9 × 9 cos 9x, আর নিচে 8x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, 8 × 1 মানে হচ্ছে 8। এখন যদি আমরা এই লিমিটটা বসিয়ে দিই, cos x এর মান হচ্ছে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারবো 9 9 81 আর নিচে হচ্ছে 8, এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি যে লিমিট এক্স টেন্স টু 1 2/x² -1 -1/x-1। আমি দেখতে পাচ্ছি এখানে আমরা যদি সরাসরি লিমিট 1 বসিয়ে দিই এক্সের জায়গায়, তাহলে 1² -1 মানে হচ্ছে 0, এখানে 1 বসিয়ে দিলে 1 - 1 মানে হচ্ছে 0, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি, এখানে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি, তার মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফরম্যাটটা আসছে, যেটা হচ্ছে একটা অনির্ণয় আকার। কিন্তু আমি যদি লাপিতাল অ্যাপ্লাই করতে চাই, আমি জেনেছিলাম যে শুধুমাত্র 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি এই ফরম্যাটটা আসলে আমি লাপিতাল অ্যাপ্লাই করতে পারবো। কাজে আমি যেহেতু এটা মাইনাস ইনফিনিটি এটাও একটা অনির্ণয় আকার, বাট আমাদের কাঙ্ক্ষিত আকারে আসে না, এই কাজে সরাসরি আমি এখানে লাপিতাল অ্যাপ্লাই করতে পারছি না। এখানে লাপিতাল অ্যাপ্লাই করতে হলে আমাকে আরও কিছু কাজ করতে হবে। তাহলে আমরা কী করলাম কাজ, আমরা এখান থেকে লসাগু নিয়ে গেলাম, যে x² -1 থেকে আমরা লিখতে পারি a + b × a - b, x + 1 × x - 1। লসাগু নেওয়ার পর আমরা কিছু কাজ করলাম, 2 - x, এখান থেকে আসলো 1 - x, এই ফরম্যাটটা আসলো লসাগু নেওয়ার পর। এরপর হচ্ছে আমি কী করতে পারি, নিচেটাকে a + b × a - b, যাকে আমরা লিখতে পারি x² -1 1 - x। এখন যদি আমি লিমিট বসাই, তাহলে x এর জায়গায় 1 বসালে 1 - 1 মানে হচ্ছে 0, আর উপরে x এর জায়গায় 1 বসালে 1 - 1 মানে হচ্ছে 0, দ্যাট মিনস 0/0 এই ফরম্যাটটা রাইজ করেছে। কাজে আমি এখানে লাপিতাল অ্যাপ্লাই করতে পারবো। লাপিতালের কনসেপ্ট ছিল আমার 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি এই ফরম্যাটটা আসলে আমি কাঙ্ক্ষিত রেজাল্ট আসার পূর্ব পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে থাকবো। আমি যদি 1কে ডিফারেন্সিয়েশন করি, আমরা রেজাল্ট পাই 0, এবং এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, x² ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, এবং 1-এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, আলটিমেটলি হচ্ছে -1/2x। আমি যদি এখন লিমিট বসিয়ে দিই, তাহলে এক্সের জায়গায় 1 বসালে 2 × 1 মানে হচ্ছে 2, আর উপরে হচ্ছে -1, দ্যাট মিনস -1/2, এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা সর্বশেষ কিছু সূত্র দেখছি, এগুলো আমরা সরাসরি ম্যাথের সূত্র হিসেবে অ্যাপ্লাই করতে পারবো, এগুলো মুখস্থ থাকাটা ভালো। লিমিট x টেন্স টু 0 sin x/x, যার মান হচ্ছে 1, যেটা আমরা ম্যাথে অনেকবার দেখেছিলাম। অনুরূপভাবে আমরা বলতে পারি লিমিট x টেন্স টু 0 x/sin x, যার মান হচ্ছে 1, আমরা এটা অনুরূপভাবে সাইন ইনভার্সের জন্য অ্যাপ্লাই করতে পারি। এই সূত্রটা আমরা অনুরূপভাবে টেনের জন্য অ্যাপ্লাই করতে পারি, টেন ইনভার্সের জন্য অ্যাপ্লাই করতে পারি, যার মান অলওয়েজ হচ্ছে 1। কন্ডিশন হচ্ছে অলওয়েজ লিমিটটা টেন্স টু 0 থাকতে হবে। আমরা লিমিট x টেন্স টু 0 e⁻x - 1/x, এটা হচ্ছে 1, লিমিট x টেন্স টু 0 1 + x/x, তার মান হচ্ছে 1, ln 1 + x/x, তার মান হচ্ছে 1। লিমিট x টেন্স টু 0, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, যে এই সূত্রটা লিমিট x টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x, যার মান হচ্ছে e। আবার যদি এখানে লিমিট 0 না হয় ইনফিনিটি হয়ে যায়, তখন ভিতরে 1/x চলে আসবে আর x চলে যাবে বাইরে, 1 + 1/x হোল টু দি পাওয়ার x, এটার মান হচ্ছে e।
আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0, এই এক্সের সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট কে চলে আসে তখন এই কেটা আনসারে ই এর পাওয়ার আকারে চলে যাবে ই টু দি পাওয়ার কে। এটা থেকে আমরা অনুরূপে লিখতে পারি যে 1+1/x হোল টু দি পাওয়ার এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা এই এক্সের সাথে একটা কনস্ট্যান্ট কে গুণ আকারে থাকে এবং এখানে হচ্ছে পাওয়ারে হচ্ছে এক্সের সাথে আরও দ্বিতীয় একটা কনস্ট্যান্ট K1 K2 K3 যাই থাকুক সমস্যা নাই, প্লাস অথবা মাইনাস আকারে, ওইটা ফ্যাক্ট না। আমরা সরাসরি আনসার ই লিখে ই টু দি পাওয়ার এই কনস্ট্যান্টটা 1/, আকারে চলে যাবে। এই এখানকার কনস্ট্যান্টটা ফ্যাক্ট না, বাট এখানে যে কনস্ট্যান্ট থাকবে ওইটা 1/k আকারে চলে যাবে। এই ছিল আমাদের লিমিটের প্রায় সব ধরনের শর্ট টেকনিক। এগুলো অ্যাপ্লাই করে আমরা বেশ অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো লিমিটে, বিশেষ করে এডমিশন পরীক্ষার জন্য। আমরা পার্শিয়ালি সিকিউএ কীভাবে সলভ করতে হবে আমরা সেটাও দেখেছি।